শ্রী ঠাকুর বলছেন, শুধু একজনের কাছ থেকে নয়, বহুজনের কাছ থেকে, যার কাছ থেকে যেটুকু পারো জ্ঞানকণা কুড়িয়ে নাও। অভিমান নাশ করতে হবে, অহংকারকে ধুলো করে দিতে হবে। কখনো কারো দোষ দেখো না, ভুল দেখো না, কেবল গুণ দেখো, ভালো দেখো। মাও এমনইভাবে বলেছেন, দোষ দেখবে নিজের, অন্যের দোষ দেখতে দেখতে সেগুলো নিজের মধ্যে প্রবেশ করবে বারে বারে খারাপটা বলতে বলতে। সেরকমই রাজা মহারাজ বলছেন, একজন যে রাস্তা দিয়ে চলেছে সে রাস্তায় আপদ বিপদ কি আছে হয়তো তার তা জানা আছে। তার কাছ থেকে সেই সব বিষয় জেনে নিলে আপদ বিপদের আর কোনো সম্ভাবনা থাকে না। যেমন ভালো গাইড অর্থাৎ পথপ্রদর্শক সঙ্গে থাকলে রাস্তায় যেসব দেখবার শোনবার জিনিস আছে সেই সব দেখে শোনা নেওয়া যায়। আবার কোনো বিপদ আপদে পড়লেও পড়তে হয় না, অল্প সময়ের মধ্যে সব কাজ সারতে পারা যায় আর তাড়াতাড়ি ঠিকানায় পৌঁছানো যায়। মানুষের বুদ্ধির দৌড় কতটুকু, এই জন্য একজন ভালো গাইডের অর্থাৎ উপদেষ্টার সঙ্গে থাকা একান্ত দরকার। জীবন অল্প, কাজ করতে হবে অনেক। এই অল্প সময়ের মধ্যে কি করে লক্ষ্যে পৌঁছানো যায় তার বিশেষ চেষ্টা করতে হবে। শ্রী ঠাকুরের প্রিয় শিষ্য নরেন, তিনি ঠাকুরকে নিয়ে নিজের মতামত অনেক সময় প্রকাশ করেছেন। সঙ্গে সঙ্গে গুরুকে অনেকবারই তিনি পরীক্ষা করে নিয়েছেন তার মধ্যে কোনো সঠতা আছে কি না। তাই তিনি বলছেন, লোকটাকে অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে আমি ভালোবাসতুম, তাতেই আটকে পড়েছিলুম। আমার দেখা পবিত্রতম ব্যক্তি তিনি অনুভব করেছিলুম, আর জানতুম তিনি আমাকে এত ভালোবাসেন, সে ভালোবাসার শক্তি আমার বাপ মায়েরও নেই। এই হলেন স্বামীজি, স্বামীজির চোখে শ্রী ঠাকুর। মাকে একবার প্রশ্ন করা হলো, মা, ভগবানের কৃপা হলে যখন তখন হয়, সময়ের অপেক্ষা রাখে না? মা বললেন, তা বটে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি, অন্য মাসে কি তেমন মিষ্টি হয় আমটি? মানুষ অকালে ফলাবার চেষ্টা করেছে, দেখো না এখন আশ্বিন মাসেও কাঁঠাল আম হয়, কিন্তু কালের মতো কি মিষ্টি হয়? ঈশ্বর লাভের পথেও অমনি। এ জন্মে হয়তো জপ তপ করলে পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো, তার পরজন্মে হয়তো আরও একটু হলো, এইভাবে আর কি। শ্রীমা এইভাবে আমাদের পথপ্রদর্শক, তিনি আমাদের এইভাবে পথ দেখান। আজকের ছোট্ট ভিডিওটিতে মা, ঠাকুর, স্বামীজি, রাজা মহারাজের ছোট্ট ছোট্ট উপদেশগুলি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম।